দর্শক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে। এ বিষয়ে আরও খবর জানতে যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানান। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা মহানগরীর খানজাহান আলী রোডে। এই পাশেই কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এবং গত ৩ দিন ধরে কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে আন্দোলন করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমি যদি দেখাই, খুলনা খানজাহান আলী রোডে কিন্তু টায়ারে আগুন জ্বালিয়ে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তাদের এক দফা দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে কেএমপি কমিশনার জুলফিকার আলীকে হায়দারকে এখান থেকে অপসারণের জন্য। আমরা জানি যে মঙ্গলবার এসআই সুকান্তর গ্রেপ্তার করে এখানে তারা মারপিট করে খানজাহান আলী থানায় সোপর্দ করেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। কারণ সে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে অতর্কিতভাবে হামলা এবং গুলিবর্ষণ নির্যাতনের অভিযোগে পরে খানজাহান আলী থানা থেকে রাতের আধারে পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল। এই অভিযোগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের এক দফা দাবিতে বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে বিরতি দিয়ে কিন্তু আজকে আবার সেই বিক্ষোভ শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের অভিযোগ যে ফ্যাসিস্ট সরকারের সময়ে তারা আন্দোলন দমন নিপীড়নের যে সমস্ত পুলিশ কর্মকর্তারা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছিল, তাদেরকে শাস্তির আওতায় আনা এবং বিশেষ করে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ায় কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা, খুলনার মানুষ কিন্তু একত্রতা প্রকাশ করেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলনের সাথে। এবং এই আন্দোলনে আমরা দেখছি যে খানজাহান আলী রোডটি কিন্তু আন্দোলনের সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু সাধারণ মানুষ এই বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের সাথে যোগ হয়েছে। এবং আমরা যদি দেখাই তাহলে পুলিশ কর্মকর্তারা কিন্তু এই ৩ দিন আন্দোলন চলার সময় কিন্তু কেএমপি সদর দপ্তর অবরুদ্ধ অবস্থায় আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাব্বির।